অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সকলকে সশ্রদ্ধ সান্ধ্য প্রণাম। না বলে পারছি না, আজকের পাঠচক্রে রিয়া ঘোষের কণ্ঠ অবশ্যই বিশিষ্টতার দাবি রাখে। আর অপূর্বদের এই অপূর্ব সান্ধ্য পাঠচক্র আগামী দিনেও রিয়াকে পাঠক হিসেবে পাবেন, এটা আশা করতে ভালো লাগছে। আমরা ঈশোপনিষদের পাঠে আগের দিন যেটি পড়া শুরুর কথা ছিল, শুরুর আগেই সেদিন পাঠ সমাপ্তি ঘোষিত হয়েছিল। সেটি ছিল ঈশোপনিষদের আলোচনা প্রসঙ্গে তৃতীয় প্রবাহের তৃতীয় খণ্ড, যেখানে আলোচনার কেন্দ্রে রয়েছে ঈশাশ্রুতির তিনটি মন্ত্র, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ। এই তিনটি মন্ত্রের সামূহিক আলোচনাকে শ্রী অরবিন্দ নাম দিয়েছেন জন্ম ও জন্মরাহিত্য। এটি আলোচনা পাঠের পূর্বে আমরা মূল তিনটি মন্ত্র একবার পড়ে নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু গত দিনে সম্পূর্ণ সফল কাম হওয়া যায়নি। সেজন্য আজকে আর একবার শুরুতে পড়ে নিচ্ছি। অন্ধং তমঃ প্রবিশন্তি ये असम्भूतिमुपासते ततो भूय इव ते तमो य उ সম্ভূত্যাং রাতাহ। প্রভু যে ভাষান্তরটি করে দিয়েছেন একটু দেখে নি। অন্ধ তামসে প্রবেশ করে তারা, যারা অসম্ভূতি অর্থাৎ না হওয়া অর্থাৎ জন্মরাহিত্য উপাসনা করে। অসম্ভূতি উপাসনা করে অর্থ জন্মরাহিত্য উপাসনা করে। আর যেন ততোধিক অন্ধকারে প্রবেশ করে তারা, যারা সম্ভূতিতে অর্থাৎ জন্মে রত থাকে। এখানে অসম্ভূতি বলতে বারবার আলোচনা হবে আগামী পাঠের অবসরে। তবু এখানে অসম্ভূতি বলতে কারণভূত, অব্যাকৃত বা কারণভূতা অব্যাকৃতা বলাই ভালো, অবিদ্যাখ্যা প্রকৃতি। তাহলে অসম্ভূতি হচ্ছে প্রকৃতিরই একটি রূপ, কিন্তু সে প্রকৃতি হচ্ছে কারণস্বরূপা, যার তখনও ব্যাকৃতি ঘটেনি, সে স্বরূপে বিদ্যমান এবং তখনও সে অজ্ঞানময় অর্থাৎ অবিদ্যাখ্যা। এটি হলো অসম্ভূতি। অন্ধ তামস যাকে বলা হয়েছে, সেই অন্ধংতম, সেখানে তারাই প্রবেশ করে যারাই জন্মরাহিত্যের উপাসনা করে, না হওয়ার অজায়মানতার যারা উপাসনা করে। আর তারপরেই বলেছেন যারা সম্ভূতিতে রত থাকে অর্থাৎ কেবল জন্মেই রত থাকে, তারা পূর্বাপেক্ষাও অধিকতর অন্ধকারে প্রবেশ করে। তাহলে সেই সম্ভূতি যাকে জন্ম বলা হচ্ছে সেটি কি? সেটি হলো
উৎপত্তিশীল যেহেতু জন্ম, সম্যক ভূয়তে ইতি সম্ভূতিত, ভূ ধাতুর সঙ্গে যার যোগ টু বি, যে উৎপত্তিশীল ব্যাকৃত কার্যব্রহ্ম অর্থাৎ হিরণ্যগর্ভ। তাহলে সম্ভূতি হল পার্যন্তিক বোধে হিরণ্যগর্ভ, আর অসম্ভূতি হল অবিদ্যাখ্যা প্রকৃতি। এটি মূল মন্ত্রের ভাষান্তরিত রূপ। আগের দিন আর একটি কথাও আমার মনে হয়েছিল, সেজন্য উচ্চারণ করেছিলাম, যে এর পূর্বেই যে একটি মন্ত্রত্রয়াত্মক যে এককের আলোচনা আমরা করে এসেছি দ্বিতীয় পর্বে, সেখানে কিন্তু অবিদ্যা এবং বিদ্যার বিষয়ক এরকমই 3টি মন্ত্র ছিল, এবং তাদের বিন্যাস আর অসম্ভূতি ও সম্ভূতির বিন্যাস প্রায় একই রকম, প্রায় শব্দটি উচ্চারণ না করলেও চলে। এখন আমরা দেখি ত্রয়োদশ মন্ত্রটিতে কি বলা হলো। অন্যদেবাহু সম্ভবাদ অন্যদাহুরসম্ভবাৎ ইতি শুশ্রূম ধীরাণাং येन তদ্বিচচক্ষিরে। বলছেন আচার্যরাই বলে দিয়েছেন অন্যত এব আহু সম্ভবাৎ। আচার্যরা বলছেন যে সম্ভূতির ফল হয় একরকম আর অসম্ভূতির ফল হয় অন্যরকম। তাহলে সম্ভূতি ও অসম্ভূতি কেবল এটা যে নঙর্থক ও সদর্থক দুটি শব্দ তাই নয়, তাদের ফলও ভিন্ন প্রকার। আর যেসব সুধীরা বুদ্ধি গ্রাহ্য করে, যাদের এক কথায় শ্রুতি বলেছেন ধীরা, যেসব সুধী বুদ্ধি গ্রাহ্য করে তা ব্যক্ত করেছেন, তাদের কাছ থেকে এই শিক্ষা আমরা পেয়েছি। ধীরাণাং ইতি শুশ্রূম, সেই ধী শক্তি সম্পন্ন আমাদের পূর্বাগ্রজদের থেকে আমরা এটি জেনেছি। কি করে জানলাম? তাদের জ্ঞান কিভাবে সঞ্চারিত হলো আমাদের মধ্যে? তৎ ইয়ে নঃ বিচচক্ষিরে, আমাদের যারা এই বিষয়টি বিশেষভাবে ব্যাখ্যা করে বলেছেন, পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বলেছেন, তাদের কাছ থেকেই এই চক্ষণ, এই শিক্ষা আমরা পেয়েছি। তাহলে দুটো কথা বোঝা গেল। এক হলো যে অসম্ভূতির উপাসনা যে করে সে অন্ধকারে সম্ভূতি এবং অসম্ভূতি এরা হচ্ছে পৃথক বস্তু, এমনকি এদের দুজনের সেবা করার বা সাধনা করার ফলও হচ্ছে পৃথক। আর এই মন্ত্র সংঘের তৃতীয়টিতে বলা হচ্ছে সম্ভূতিঞ্চ বিনাশাঞ্চ ইয়স্তদ বেদো ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্ত্বা সম্ভূত্যামৃতমাশ্নুতে। সম্ভূতিং চ বিনাশং চ ইয়ঃ তৎ বেদ উভয়ং সহ। ইয়ঃ তৎ বেদ উভয়ং, এই 4টি শব্দ সন্ধিবদ্ধ হয়ে রয়েছে। আর কিভাবে জানা হয় না সহ, তার এই জানার মধ্যে একটা যৌগপত্য থাকে, এটা সমকালীনতা থাকে।
একক হিসেবেই তাদের জানা হয়। প্রভু বলছেন ভাষান্তরে, যিনি তৎস্বরূপকে, এ সবই তো সেই পরমময় বিষয়েই বলা হচ্ছে, যিনি তৎস্বরূপকে একাধারে বিনাশ অর্থাৎ অসম্ভূতি ও সম্ভূতি অর্থাৎ জন্ম, এই উভয় রূপে জানেন। তাহলে তৎস্বরূপকে জানতে হলে কেবল অসম্ভূতি দিয়ে জানা যাবে না, অথবা বিপরীত প্রকারে কেবল সম্ভূতি দিয়ে জানা যাবে না। কিভাবে জানতে হবে? উভয় রূপে সহ একই সঙ্গে জানতে হবে। দুঃখকে জানতে গেলে যেমন সুখকে জানতে হয়, আনন্দকে চিনতে গেলে যেমন বেদনার সঙ্গে পরিচয় আবশ্যক হয়, যেগুলো আমরা প্রাকৃত মানুষেরা সহজেই বুঝি, তেমনি করে শ্রুতি বলে দিচ্ছেন তৎস্বরূপকে যিনি জানতে চাইবেন তাকে একাধারে অসম্ভূতি ও সম্ভূতিকে উভয় রূপেই জানতে হবে। জানলে পরে কি হবে? তার কি বিশেষ ফল লাভ হবে? যে তিনি অসম্ভূতির দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে, কারণ অসম্ভূতি তো শেষ পর্যন্ত হচ্ছে অবিদ্যা, সেই অবিদ্যয়া মৃত্যুং তীর্তয়া বিদ্যয়া অমৃতমাশ্নুতে, যেমন একাদশ মন্ত্র বলেছিলেন, তেমনি চতুর্দশ মন্ত্র বলছেন বিনাশেন মৃত্যুং তীর্তয়া। তাহলে যেটি বিনাশ, এটি অসম্ভূতি, তার দ্বারা মৃত্যুকে তরণ করে জন্মের দ্বারা অমৃতত্ব ভোগ করে। শব্দার্থ হিসেবে শুনতে গেলে যেন মনে হয় একটু বিতর্কিত লাগছে, একটু গোলমাল লাগছে, তো এর জন্য তো স্বয়ং প্রভু রয়েছেন, তিনি ব্যাখ্যা করে দেবেন। তাহলে এই তিনটি মন্ত্র নিয়ে আমাদের আগামী হয়তো কয়েকটি পাঠের আলোচনা চলবে, আমরা সেখানে ফিরে যাই। এর নাম তো দেওয়া হয়েছে জন্ম ও জন্মরাহিত্য, সেটি দিয়ে শুরু করছে। প্রকৃতির বাহিরে আত্মনের কোনো বিবর্তন হয় না। কেন হয় না? সেই আত্মন, সে তো অব্যয় ও নিত্য। তাহলে কোথায় হয় না আত্মনের বিবর্তন? কোথাওই হয় না তা তো হতে পারে না, কারণ আমরা তো আগে দেখে এসেছি হয়। কোথায় হয় না? প্রকৃতির বাহিরে। প্রকৃতির অন্তর্গত এরা সব, কাজে প্রকৃতির বাইরে তার কোনো বিবর্তন নেই। আত্মনের, এই আত্মার তার কোনো বিবর্তন হয় না, যেহেতু সেটি অব্যয় নিত্য। তাহলে কার হয়? এই বিবর্তন তো প্রক্রিয়া হিসেবে চলছে, সৃষ্টির আদিকাল থেকে চলতে থাকবেও অনন্তকাল। বলছেন প্রকৃতিতে অবস্থিত আত্মনের বিবর্তন হয়। প্রকৃতিতে অবস্থিত আত্মন, তাহলে আত্মন প্রকৃতির বাইরেও থাকতে পারেন, ভিতরেও থাকতে পারেন, সেটি স্বতন্ত্র বার্তা, কিন্তু বিবর্তিত তিনি হতে পারছেন শুধু প্রকৃতিতে অবস্থিত থাকা কালে। তখনই তার অবস্থার আর রূপের পরিবর্তন হয়। এইবারে আরো জরুরি কথাটি বলে দিচ্ছেন, এর সঙ্গে ওই সম্ভূতি আর অসম্ভূতির সম্পর্কটা তাহলে কি দাঁড়াবে। বলছেন প্রকৃতিতে জন্ম হলো, মানে জন্ম কি, প্রায় জন্মের একটি সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, যে জন্ম হলো কালের ক্রমগতিতে, কারণ সবটাই কিন্তু গতি ধারা, 3-4 পৃষ্ঠা পিছিয়ে গেলেই সেই বিষয়ে
বিস্তৃত আলোচনা করা হয়েছিল, আমাদের মনে পড়বে, অথবা যদি অসুবিধা থাকে আমরা একটু দেখেও নিতে পারবো। বলছেন যে প্রকৃতিতে জন্ম হলো কালের ক্রমগতিতে সেই বিবিধ আকারে ও অবস্থাতে প্রবেশ করা। তাহলে প্রকৃতির মধ্যে জন্ম হলো সেই প্রবেশ, সেই প্রবিষ্ট হওয়া। কোথায়? না বিবিধ আকার আর বিবিধ অবস্থায় তার প্রবেশ, এটি হলো জন্ম। সেটি কি প্রকারে সম্ভব, কোন পরিস্থিতিতে সম্ভব? বলছেন যে কালের ক্রম গতিতে। এই যে কালের গতিশীলতা রয়েছে তারই মধ্যে প্রকৃতিতে অবস্থিত সেই বিবিধ আকার আর বিবিধ অবস্থায় প্রবেশই হচ্ছে জন্ম। তাহলে জন্ম সম্পর্কে বলা গেল, পরবর্তীতে আরো বলা হবে। পরমাত্মার এই দুই বিভাব আছে। তাহলে এ হচ্ছে পরমাত্মার বিভাব, তারই প্রকাশ, তারই ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ। সেগুলি কি? না প্রকৃতির অভ্যন্তরে ও প্রকৃতির বাহিরে জগতের গতির সঙ্গে চলমান ও সে গতির ঊর্ধ্বে আসে। তাহলে দুরকম বিভাব। একটি তো বলেছেন যে প্রকৃতির বাইরে, আগেই বলে দিয়েছেন, কিন্তু সেখানে কোনো বিবর্তন হবে না। তাহলে বিভাব হলো দুরকম, বাইরে যে নেই তা নয় আত্মন, কিন্তু তার বিভাব হচ্ছে দুটি। তাহলে মোটমাট দুই বিভাব আছে, একটি প্রকৃতির অভ্যন্তরে, একটি প্রকৃতির বাইরে। তারা কিভাবে আছে? তাদের সত্তা কেমন? জগতের গতির সঙ্গে চলমান। কখনো সে জগতের গতির সঙ্গে নিজের গতি মিলিয়ে দিয়ে চলছে, আর কখনো সে গতির ঊর্ধ্বে আসে। গতির, এই যে প্রকৃতির বাইরে রয়েছে তখন সে গতির বাইরে আছে, প্রকৃতির অভ্যন্তরে যখন আছে তখন সে তার গতির সঙ্গে চলমান থাকছে। এর ফলটা কি হচ্ছে? না জীবন বৃক্ষ, জীবনকে যদি বৃক্ষ বলে ধরা হয়, সব সময় ধরা হচ্ছে, জীববিজ্ঞান প্রাণবিজ্ঞান সবেতেই ধরা হচ্ছে যে জীবন হচ্ছে একটি বৃক্ষ। মানে বৃক্ষ হচ্ছে একটি পূর্ণতা। সেই জীবন বৃক্ষের পরিণতিতে সক্রিয় ও তার ফলাশী, ফলের যে আশা করে, অথবা নিষ্ক্রিয় সাক্ষী মাত্র। তাহলে যখন সে বাইরে রয়েছে তখন সে সাক্ষী, নিষ্ক্রিয় সাক্ষী। সে তখন এই গতিধারার মধ্যে আর নিজেকে অনুস্যুত করেনি। আর না হলে জীবন বৃক্ষের পরিণতিতে সে সক্রিয়। যখন তার সক্রিয়া রয়েছে তখন ক্রিয়া থাকলে তার থেকে তো অবধারিত ফল থাকবে। সেই ফলটা কি? সেই ফলটাই তার আশা, সেই ফলকেই সে ভোগ করে। তাহলে পরমাত্মার দুই বিভাব, যা প্রকৃতির অভ্যন্তরে ও প্রকৃতির বাইরে অবস্থিত, তার মধ্যে একজন জগতের গতির সঙ্গে চলমান, আর একজন সেই গতির ঊর্ধ্বে আসেন। যে চলমান সে সক্রিয়, তার ফলাকাঙ্ক্ষা আছে, আর যে তার ঊর্ধ্বে আসেন সে হলো নিষ্ক্রিয় সাক্ষী মাত্র। আর এই বাক্যটি যখন আমরা পড়ব, তাদের যে কোনো শব্দে হোক, যে কোনো ভাষায় হোক, তাদের কিন্তু মুন্ডকের মন্ত্রটি মনে পড়বে। তৃতীয় মুন্ডকে, প্রথম খণ্ডে তৃতীয় মুন্ডকে যে প্রথম আমাদের খুব চেনা, দ্বা সুপর্ণা সায়ুজা সখায়া সমানং বৃক্ষং
परिषस्वजाते तयोरन्यः पिप्पलं स्वादुवत्ति অনশ্নানান্যো অভিচাকশীতি। সেখানেও মুন্ডক শ্রুতি বলেছেন দুটি পাখি, দুটি বিহঙ্গ, তাদের পক্ষ দুটি বড় সুন্দর, সুন্দর পক্ষ। তারা সয়ুজা, তারা সবসময় যুক্ত হয়ে আছে, তারা নিত্য সঙ্গী। সখায়া, তারা সখ্যভাবাপন্ন, একত্রচারী। সমানং বৃক্ষং, একই বৃক্ষকে পরিষস্বজাতে, পরিস্বজন, পরি হচ্ছে সামন্তাৎ, চারদিক দিয়ে সে স্বজন নিজের মতো করে নেয়, অর্থাৎ আলিঙ্গন করে নেয়। একই বৃক্ষ আলিঙ্গন করে রয়েছে, একদম সমাপিকা ক্রিয়া পরিষস্বজাতে। কিন্তু ওই থাকাটুকুই তাদের একসঙ্গে। তাইও অন্য স্বাদু পিপ্পলম অস্তি, তাদের মধ্যে একজন ভক্ষণ করে মিষ্ট ফল। এরা তো পিপুল গাছেই বসে আছে, পিপুল ফল খাচ্ছে একজন, কিন্তু অন্য অভিচাকশীতি, অন্যটি আহার না করে শুধু চেয়ে দেখে। আমরা ফিরে যাই আমাদের বর্তমান পাঠে। সেখানেও কি বলা হলো? জীবন বৃক্ষের পরিণতিতে সক্রিয় ও তার ফলাশী অথবা নিষ্ক্রিয় সাক্ষী মাত্র। মুন্ডকে সেই দ্বা সুপর্ণার মতো। ফিরে আসি প্রভুর আলোচনায়। সুতরাং মানবাত্মার পক্ষেও সচেতন অস্তিত্বের পরস্পর একান্ত বিরোধী দুইটি অবস্থা সম্ভবপর। যদি সেই দুই পাখি, যাদের সব দিকে সাযুজ্য, শুধু তাদের গ্রহণ ও দর্শন ব্যতি রেখে, এখানেও বলছেন মানবাত্মার পক্ষেও কি হচ্ছে, দুটি অবস্থা সম্ভবপর। কেন? মানবাত্মাই তো প্রকৃতির বাহিরে বিবর্তন রহিত, প্রকৃতির মধ্যে বিবর্তন সহিত। কাজে মানবাত্মার পক্ষে সচেতন অস্তিত্বের পরস্পর একান্ত বিরোধী দুটি অবস্থা সম্ভবপর। আর এই যেখানে একান্ত বিরোধ, সেখানেই তো এই বিরোধ মিটিয়ে দেওয়াই হচ্ছে ঈশা শ্রুতির দর্শন। সেই দিকে নিয়ে যাচ্ছেন প্রভু আমাদের। তাই বলছেন যে মানবাত্মার পক্ষেও এটা সম্ভব। একটি হচ্ছে, যদিও তারা দুটি সচেতন অস্তিত্ব, কিন্তু তাদের পরস্পর একান্ত বিরোধী দুটি অবস্থা রয়েছে, আর তার সম্ভাবনা সমূহ। সে দুটি কি? জন্মের অবস্থা ও জন্মরহিত অবস্থা। এ যেন সেই নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে। প্রণাম। আমাদের সময় প্রায় শেষ, 9টা বাজে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী